জেম কাদের একসময় বলেছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। আবার ডাক্তার শফিকুর রহমান আমাদের তিনি বলছেন ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে। বাংলাদেশের রাজনীতি খুব ইন্টারেস্টিং। ভারতের সাথে সম্পর্ক মধুর না তিক্ত তা দিয়ে অনেক কিছু নির্ধারিত হয়। এক পক্ষ যদি মধুর হয় তাহলে খুব খুশি হয়, তৃপ্ত বোধ করেন। আরেক পক্ষ যদি তিক্ত হয় তাহলে অন্য পক্ষ বেশ উৎসাহিত হয়। তো এই দুই তরফের রাজনীতি আমরা গত শেখ হাসিনার সময় দেখেছি, মধুর সম্পর্ক। ফলে বাকিরা ছিল খুবই ক্ষুব্ধ। কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে, তারপরেও কিন্তু ভারত রয়ে গেছে। শেখ হাসিনা ভারতকে নিয়ে চলে যেতে পারেনি দিল্লিতে। ভারতীয় রাজনীতির যে বিশ্লেষণ বাংলাদেশে, সেগুলি কিন্তু ঠিকই রয়ে গেল। আজকে নতুন করে আসলো যখন রয়টার্স বলল যে শফিকুর রহমান জামাতের আমির ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এরপরেই একটা রীতিমতো বাস্ট হলো। বাপরে, কি বলে, বছরের শেষে এরকম একটি খবর। তা নিয়ে আজকে একটা বিশ্লেষণ দেখছিলাম, দুইটা ছবি। জেম কাদের একসময় বলেছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। ভারতে গিয়েছিল, ভারতে আসার পরে বিমানবন্দরে তাকে যখন জিজ্ঞাসা করলো কি কথা হয়েছে, বলেছে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। আবার ডাক্তার শফিকুর রহমান আমাদের তিনি বলছেন ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে, সে কারণে তিনি বলেননি। রয়টার্স এর মাধ্যমে জানা গেল যে হ্যাঁ, এরকম একটা বৈঠক হয়েছে। আজকে জামাতের পক্ষ থেকে এটা একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের আমি বিশ্লেষণ করছি। কিন্তু এই যে লুকোচুরি, মুখে আমি বলছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবার ঠিকই তো তাদের নেতারা ভারতের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন, বলছেন, কথা হচ্ছে, তো ভালো এটা। এবং ভারতও বলেছে যে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। ভারত কিন্তু তার অবস্থানে মানে স্বচ্ছ আছে, আমি বলবো যে তারা কোনো কিছু লুকান না। কিন্তু আমাদের এখানে এই লুকোচুরি কেন? আমাদের এখানে বিরোধিতা, অন্ধ বিরোধিতা হবে কেন? আমার বারবার এটা প্রশ্ন। কেন বলা যাবে না? ভারত কেন নিষেধ করবে জেএম কাদেরকে? সেই কারণে তিনি তখন বলেননি। আর এখনো বা কেন অনুরোধ করবে, আর সেই অনুরোধ কেন রক্ষা করবে, সেটা আমি বুঝি না। পরিষ্কার হলেই চলে যে ভারত বাংলাদেশের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা আমাদেরকে বলছে। কারণ আগামী রাজনীতিতে আমরা একটা ফ্যাক্টর, আমরা হয় সরকারে যাব, নাই বিরোধী দলে যাব। তো এটা গোপনের কি আছে? মানে কিন্তু গোপন করা হয়। কারণ জামাতের আমির, আমি যেটা গেস করি যে যদি ভারতীয় কর্মকর্তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এই কথা যদি প্রকাশ করেন, তাহলে হয়তো ভারত বিরোধী রাজনীতির যে একটা সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ বিএনপিকে ঠেলে দেওয়া হচ্ছে যে তুমি ভারতের দোসর, ভারতের দোসর। তার বিপরীতে যদি মানে আমি ভারত বিরোধী, আধিপত্যবাদের কি কি সব স্লোগান দেয় না স্কাল পোলাপানরা, আর মোটামুটি বাইরের থেকে তো একটা বেশ বিপ্লবী হুঙ্কার শুনি। আর বাংলাদেশে আমাদের এরা লাফায়, লাফাইতে লাফাইতে যে নানান রকম ঘটনা ঘটে। প্রথম আলো পুড়ে যায়, ডেলি স্টার পুড়ে যায়, ছায়ানটে আগুন লাগে,